আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে হাজির হলাম। দেখেন প্রশ্নে কি বলছে, পি কিউ প্লাস পি ইনভার্স কিউ এর মান নির্ণয় করো। দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2√5 মাইনাস 15 সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি পি স্কোয়ার সমান হচ্ছে এই দুইটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে 2√5 মাইনাস ওই পাশে গেলে প্লাস 15। এখন এই 15টাকে আমরা ভাঙবো, কি করব, পি স্কোয়ার সমান হচ্ছে এই 15টাকে আমরা ভেঙে কি লিখতে পারি 8 প্লাস 2√, এই 56টাকে আমরা একবারে এইভাবে লিখতে পারি 8 × 7 প্লাস 7, এই 8 আর এই 7, 8 সাথে কত 15, তাহলে আমি 15 ফিরে পাচ্ছি। আর এটাকে 8 আর 7 27টা 56 ফিরে পাচ্ছি আমি, √ থাকলো। তাহলে পি স্কোয়ার সমান আমি এইটাকে যদি রুট করে দেই 8 রুট তার হোল স্কোয়ার করে দেই, তাহলে এই স্কোয়ার আর এই রুট কেটে যাচ্ছে, তাহলে আমি কি ফিরে পাচ্ছি 8 ফিরে পাচ্ছি, প্লাস 2 এখানে √8 × √7, দুইটা রুট ছিল, আমি দুইটাকে আলাদা আলাদা করে লিখছি, প্লাস আমি 7টাকে যদি রুট স্কোয়ার করে দেই তাহলে আমি 7 ফিরে পাচ্ছি, রুট আর স্কোয়ার কেটে গেলে আমি 7 ফিরে পাচ্ছি। এখন দেখো সূত্র পড়ে গেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র পড়ে গেছে, অর্থাৎ পি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি √8 প্লাস √7 তার হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, এখানে a বলতে √8 আর b বলতে √7 তার হোল স্কোয়ার। তাহলে পি স্কোয়ার আর এখানে স্কোয়ার, দুই পাশ থেকে যদি আমি স্কোয়ার কেটে দেই তাহলে পি সমান কী পাচ্ছি, পি সমান হচ্ছে √8 প্লাস হচ্ছে √7। এখন আমাদের মান চাইছিল হচ্ছে পি কিউ প্লাস হচ্ছে পি ইনভার্স কিউ। এই পি ইনভার্স কিউটাকে আমরা কীভাবে লিখতে পারি, আমরা পি কিউ ইনভার্স কিউটাকে এই যে পি ইনভার্স কিউ এইটা সমান আমরা লিখতে পারি হচ্ছে 1/p⁴ তাহলে আমরা এখানে পির মান পাইছি, আর একটা আমরা কী বের করবো 1/p⁴ বের করব। তাহলে 1/p⁴ বের করলে এইটাকে আমরা কি করব 1 ডিভাইডেড হচ্ছে √8 প্লাস হচ্ছে √7। এখন এটা আমরা কী শিখেছিলাম, আমরা বলছিলাম যদি নিচে প্লাসেরটা থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করব, মাইনাসেরটা দ্বারা গুণ করব, আর যদি মাইনাসেরটা থাকে তাহলে প্লাসেরটা দ্বারা গুণ করবো। তাহলে এখানে যেহেতু প্লাসেরটা আছে আমরা মাইনাসেরটা দ্বারা কী করব, উভয় পাশে গুণ করব, উপরে নিচে গুণ করব। তাহলে উপরে কি গুণ করব √8 মাইনাস হচ্ছে √7 দ্বারা গুণ করব, আর নিচে হচ্ছে √8 প্লাস √7 ইন্টু হচ্ছে √8 মাইনাস হচ্ছে √7 দ্বারা কী করছি গুণ করছি। তাহলে এখান থেকে আমাদের কী থাকতেছে √8 মাইনাস √7, আর এইখান থেকে আমরা যদি √8 আর √8 করি তাহলে আমাদের এরকম হয়ে যাচ্ছে √8 তার স্কোয়ার মাইনাস √7 তার স্কোয়ার। তাহলে এখান থেকে √8 যদি কেটে দেয় তাহলে স্কোয়ার আর রুট কেটে দিলে 8 থাকবে, এখানে স্কোয়ার আর রুট কেটে দিলে 7 থাকবে, তাহলে 8 থেকে 7 বাদ দিলে কত থাকবে 1 থাকবে। আর উপর আমাদের মান কত আছে √8 প্লাস হচ্ছে √7, তাহলে এটা কিসের মান 1/p এর মান। আর তাহলে আমরা এখন কী পাইছি, p এর মান পাইছি হচ্ছে √8 প্লাস √7, আর 1/p এর মান পাইছি হচ্ছে √8 মাইনাস এই যেখানে √8 মাইনাস √7, তাহলে √8 মাইনাস √7। সুতরাং আমাদের মান চাইছে হচ্ছে পি কিউ প্লাস পি ইনভার্স কিউ বা 1/p যেটাই বলি এটার মান চাইছে। তো এটার পরিবর্তে আমরা এখন কী লাগবো পি, এই যে পির মান কী পাইছি আমরা, পি এর মান পাইছি হচ্ছে √8 প্লাস হচ্ছে √7, আর ইনভার্সের মান কত পাইছি, ইনভার্সের মান হচ্ছে প্লাস, এখানে মাঝে প্লাস আছে এই জন্য প্লাস √8 মাইনাস √7। তাহলে এখান থেকে আমরা এ কিউ প্লাস বি কিউ মান পাচ্ছি হচ্ছে আমরা এখানে এটা। দেখো আমরা সূত্র কি জানি, এ কিউ প্লাস বি কিউ সূত্র জানা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি হোল কিউ মাইনাস 3a। এ বলতে এখানে কত, এ বলতে হচ্ছে √8 প্লাস √7 ইন্টু হচ্ছে বি মাইনাস এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab, বি বলতে হচ্ছে
রুট 8 মাইনাস হচ্ছে রুট 7, তাহলে এ কিউ এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি অর্থাৎ আমরা সূত্র কী বললাম, এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউ, এটুকু হচ্ছে এ, এটুকু হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে এ বি ইন্টু এ প্লাস বি। অর্থাৎ আমরা সূত্রটা যদি একটু লিখে দেই, সূত্রটা হচ্ছে এরকম, এ প্লাস এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্র অনুযায়ী আমরা লিখে দিছি যে এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab, তাহলে এখানে এ বলতে হচ্ছে এই সম্পূর্ণটা এ, এই সম্পূর্ণটা হচ্ছে বি, তাহলে মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। এখন দেখো এখান থেকে যে মাইনাসের 7 কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে কি থাকবে 2√8, তারপর কত থাকবে কিউ, এই যে কিউ তারপর কিউ মাইনাস এখানে হচ্ছে 3, এই 3, আর এই দুইটা আছে আমাদের ইনটু অবস্থায়, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে এখান থেকে আমাদের কি পাবো 8, তাহলে 8 কোণ হচ্ছে এই √8 তার স্কোয়ার, তারপর হচ্ছে এই রুটের সাথে এই 7 গুণ করলে মাইনাস √8 ইন্টু √7, তারপর এই 7-এর সাথে এইটা গুণ করলে তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে প্লাস √8 ইন্টু √7, তারপর এই √7 আর এই √7 গুণ করলে হচ্ছে মাইনাস √7 তার স্কোয়ার। এই গুণটুকু আশা করি সবাই বুঝতে পারছো। বাকি এ প্লাস বি আছে, তাহলে এই প্লাস বি এখান থেকে কি কেটে যাচ্ছে, এই 7 আর এই 7 কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকবে হচ্ছে 2√8, অর্থাৎ এই যে 2 আর এইটা দুইটা প্লাস, এই জন্য 2, আর এই দুটো হচ্ছে গুণ, এই জন্য এখানে 2 দেই নাই, ভালো করে বুঝো। এটা হচ্ছে গুণন অবস্থায় ছিল, এই জন্য লিখছি কি √8 ইন্টু √7, আবার এই √8 এই √8 স্কোয়ার, আর এই রুট আর এই √7, এই তাহলে √8 √7 লিখছি, তারপরে এই প্লাসের √7 √8, আমি 8 আগে লিখছি, √7 পরে লিখছি, তারপরে এই √7 আর এই √7 স্কোয়ার করছি, আর এইটা হচ্ছে প্লাসেরটা, এই জন্য এটা প্লাস দিয়ে দিছি। এখন দেখো এখানে আমাদের কত আছে 2√8, এইটার আছে হচ্ছে কিউ, আর এখানে আমাদের থাকবে হচ্ছে মাইনাসের 3। এখন দেখো এইটাকে যদি আমরা কাজ করি, এটা যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখি, এটাকে কাজ করলে আমাদের কী থাকবে স্কোয়ার আর ই কেটে গেলে কী থাকবে 8, আর এখানে আমাদের হচ্ছে এইটা দেখো √8 তাহলে এটা প্লাস এটা মাইনাস, এই দুইটা কেটে যাচ্ছে, তাহলে এই দুইটা কেটে গেলে আমাদের এখানে কী থাকবে 7 স্কোয়ার, তাহলে এখানে 7 স্কোয়ার থাকলে কী থাকতে মাইনাসের 7, তাহলে এই স্কোয়ার আর রুট কেটে গেলে আমাদের কী থাকবে শুধু 7, তাহলে এটা হচ্ছে 8 - 7, তাহলে এখানে থাকবে হচ্ছে 1, আর আমাদের এখানে পাচ্ছে হচ্ছে ইন্টু হচ্ছে 2√8। দেখো ভালো করে এখানে একটু ভালো করে বোঝো, এইখানেই ঝামেলা। এখন আমরা এখানে কি করতে পারি, দেখো এই 3-কে যদি 2 পাওয়ার কিউ করি তাহলে এখানে কত হচ্ছে 8, আর এইটাকে যদি আমরা একটু এইভাবে লিখি √8 পাওয়ার স্কোয়ার আর হচ্ছে √8, দেখো তাহলে এখানে দুইটা √8 আর একটা √8, তাহলে হচ্ছে কি √কিউ, এই √কিউ পাচ্ছে, এটা পাইছি, আর এখানে হচ্ছে -3, এই 8 থেকে যদি 7 বাদে তাহলে এখানে 1 থাকবে 1, আর ইন্টু হচ্ছে এখানে কত 2√8। তারপর দেখো এখন এইখান থেকে যদি এই স্কোয়ার আর রুট কেটে দেয়, দেখো এখানে কত থাকবে 8, তাহলে 8 কত হবে 8 64, আর আমাদের এখানে কত থাকবে এই √8টা থেকে যাবে, এই √8টা থেকে যাবে, মাইনাস 3 দুগুণ কত 6√8, তাহলে এখান থেকে 6√8, তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে কত থাকবে 5/8√8, এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই ভালো করে বুঝতে পারছো। এইটুকু আরও একটু ভালো করে নিজেরা ট্রাই করবা, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবা। ধন্যবাদ সবাইকে।